চিংকে চিকা। ওরে বাবারে, ওরে বাবারে, মিউজিক তো শেষ। এই নমস্কার সবাইকে, মেমোরি বক্স কোয়েল কথার নতুন আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক সেই শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল এখন কটা বাজে? 10:30 বাজে। অনেকক্ষণ আগে আমরা উঠে পড়েছি। তুতুনকে খাইয়ে দাইয়ে ও এখন খেলা করছে, মা ওকে নিয়ে আছে। আমি একটু আমার হাতে কাজ আছে, মায়ের স্নান পুজো সব হয়ে গেছে। তো এই কাঁঠালগুলো কালকে ভাঙা হয়েছিল, সেই কাঁঠালটা মানে কয়েকটা আছে বাকি, তো সেটা ফ্রিজে রাখা হলো। আজকে কিছুটা খাওয়া হয়েছে। বাবা খুব একটা ভালোবাসে না কাঁঠাল, যা খাওয়ার আমি মা বোনটা আমরাই ভালোবাসি। তো আজ সকালবেলা খেয়েছি, মাও খেয়েছে। আর যেটা বাকি আছে সেটা ফ্রিজে রাখা হবে। কালকে তো বড় মামার বাড়ি, ছোটো মামার বাড়ি মা দিয়ে এসেছিলো, ঠাকুরকেও দেওয়া হয়েছে। তো ওই যে কাঁঠাল যে কটা হয়েছিল, বীজগুলো ছিল সব কটা আজকে আমি ধুচ্ছি, তোমাদের দেখাই। তাহলে সেই বীজগুলো এগুলোকে ধুয়ে এই যে পাতলা পাতলা পিছল খোসা এগুলোকে ছাড়িয়ে এক হাতে ছাড়ানো যায় না, 2 হাতই লাগে। এই যে পিছলে ছোবাটা এইটাকে ছাড়িয়ে দিয়ে এটাকে ধুয়ে রেখে দেবো, দিয়ে রোদে দিব। দিয়ে এটা শুকিয়ে গেলে, নিশ্চয়ই অনেকেই জানো কাঁঠালের বীজ খাওয়া অনেক ভালো, মানে প্রোটিন আছে, হাই প্রোটিন থাকে। তো এটা খাওয়াও ভালো, সবজিতেও দেওয়া যায়, ডালে দেওয়া হয়। আমাদের বাড়িতে তো ডালেও দেয়, সবজিতেও মা দেয়। আর এটা কিন্তু সেদ্ধ করে মাখা খেতেও খুব ভালো লাগে। যেদিন আমরা বানাবো সেদিন তোমাদেরকে রেসিপিটা দেখাবো। তো আমি এই কাজটা করে নিই। আচ্ছা, তোমরা কে কে খাও কাঁঠালের বীজ আমাকে জানিও তো কমেন্ট করে। গতকালকে যা গরম ছিল, প্রচন্ড গরম, আজকে কিন্তু তার তুলনায় কিছুটা কম। আর আকাশে মেঘ থাকলে অত্যাধিক গরমটা বেড়ে যাবে। চলো, আমার এই যে সব ছাড়ানো হয়ে গেছে, এবার এটা নিয়ে রোদে দিয়ে দিই। আমার এদিকে কাজ হয়ে গেছে। শুধু মিক্সি ভেজা জল খাবে, দুষ্টু কোথায়। আর দুষ্টু চ, তোকে নিয়ে যাই, চ। এদিকে তাকায় দেখ, এই দেখ, দেখো এটা এদিকে দেখ, এদিকে দেখ। এইটা কে? গরম খুব গরম। এটা কে? এটা দুষ্টু, এটা আমার দুষ্টু। চলো, কে দুষ্টু করছে? দেখো ফড়িং, এই ফড়িংটা পালালো। ওই দেখ ফড়িং, এই ফড়িং পালালো। ধর ফড়িংটাকে, ধর ফড়িং, ধর ফড়িং, ধর। কই ফড়িং? এই দেখ ছাগল, ছাগল, এই দেখ কতগুলো ছাগল বেটো, কতগুলো ছাগল। হ্যাঁ মামা, ছাগলগুলো ডাক। আয় ছাগল, আয়। ধরবি ছাগল, ধরবি ছাগল, ধর দেখি ছাগল, ধর ছাগলগুলো, ধর। ভিতু, হ্যাঁ ছাগল দেখে ছাগলকে দেখে আবার কে ভয় পায়? যা ধর ছাগলগুলো, ধর।
যা ছাগলের কাঁধে চল, ছাগলের কাঁধে চড়বি, চড়বি কাঁধে, ছাগলের কাঁধে। ওই দেখ ছাগল তোকে দেখে ভয় পালাচ্ছে, ছাগলকে দেখে তুই ভয় পাচ্ছিস, ছাগল তোকে দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ ছাগলকে দেখে তুই ভয় পাচ্ছিস, ছাগল তোকে দেখে ভয় পাচ্ছে। দেখ এই ডাক ডাক ছাগলগুলোকে ডাক। যাবি ছাগল ধরবি, ধরবি ধরবি ছাগল ধরবি, ধরবি ধর 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 এই ধর 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 ছাগলগুলো ধর 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 ধর। এই চলো বাড়ি চলো, অনেক ছাগল ধরা হয়েছে, এবার বাড়ি চলো। কোথায় জল পড়ছে? জল পড়ছে, জল পড়ছে, জল পড়ছে। বাবালে চলো আমি যাই, আমরা চান করব। ইলে বাবালে না, ওটা খাও, ওটা খাও। এ মা তুমি কি করছো? এটা কি করলা তুমি হাতে? এ রাম, ছি 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 ছি। রানী রাত্রে শেখেনি, রানী রাত্রে শেখেনি। খাও, তোমাকে খেতে দিয়েছি আমি, চটকাতে দিয়েছি, ওটা চটকাতে দিইনি তো, খেতে দিয়েছি। ভালো ভালো আমটা, ভালো আমটা, ভালো আমটা, ভালো না? কই দাও আমি খাই দিই। এই নাও, এই নাও, এই নাও। মামা ভালো আমটা, ভালো আমটা, ভালো মামা। খাই তো, আমি খাই। আমটা কি মিষ্টি, বলে আমরা আম খাচ্ছি, তোমরা কি আম খাবে? আর না, তুমি একটা চটকে দিয়েছো, আর না। এই দেখো লেপছে, আম দিয়ে পুরো মেঝে লেপে বেড়াচ্ছে। তোমাকে লেপতে কেউ বলেনি? ছি 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 ছি। কি তো এখানে কি আছে? হালুম কই, হালুম, হালুমটা কই রে? হালুমটা কই বেটু? হালুম কই? এটা হালুম, এটা হালুম কই, হালুম? এই দেখ এটা কি বলতো, এই দেখো জিরাফ কই বেটু, জিরাফ? এই দেখ জিরাফ কই, লম্বা লম্বা গলাকার, কই লম্বা গলাকার, এইটা লম্বা গলা। জিরাফটা কই বেটু, জিরাফটা কই? দেখো তো দেখো তো দেখো তো দেখো তো, তুমি ফিশটা কই, তোমার ফিশ? আপরে কত ব্যস্ত, স্নান করে। A for apple, B for ball, C for cat, D for dog. A for apple, B for ball, C for cat, D for dog. Yeah! তুতুন, তুতুনের বই কই, তুতুনের বই কই? এগুলো তুতুনের বই। এবার এই বইটা পড়বে, কালার্স পড়বে। দেখি কি কি কালার্স আছে, দেখি তোমার বইয়ে, তোমার বইয়ে কি কি কালার্স আছে দেখি, দেখি একটু দেখি। ও মা, এই তো বাটারফ্লাই। প্রজাপতি কই? আমাদের বাড়িতে প্রজাপতি আসে? আজকে এসেছিল দুটো প্রজাপতি, ঘুরছিল প্রজাপতিগুলো, দুটো ইয়েলো কালারের প্রজাপতি এসেছিল। এখানে ওলো ওলো ওলো, এখানে ঠাকুর আছে যে তুই ওলো ওলো করছিস। ও মা, সূর্যমুখী, তোমার তো আছে সূর্যমুখী ক্লিপ। এই দেখ বেটু, এখানে ফিশ আছে, এখানে দেখেছিস ফিশ আছে। অরেঞ্জ খাবি, অরেঞ্জ? এই অরেঞ্জ খাই, অরেঞ্জ খাই, অরেঞ্জ খেয়ে নাও, অরেঞ্জ খেয়ে নাও। এই কুটু 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 কুটু, অরেঞ্জ খাই, অরেঞ্জ খাই, কুটু 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 কুটু। উঠে খাওয়া দাওয়া করে বাজে এখন 1:30।
চোখে তো ঘুম নেই, আর বই নিয়ে সব দেখো লন্ডভন্ড করছে। কত পড়াশোনা করে মেয়েটা, কত পড়াশোনা করে বাবা রে, চোখে এক ফোঁটা ঘুম নেই, শুধু পড়াশোনা পড়াশোনা। কতগুলো বই বাবা, এত বই পড়তে হবে, এত বই। ও এগুলো পড়বে না এখন, এগুলো সব ঢুকিয়ে রেখে দিচ্ছ, বাহ গুড। দাও দাও, ঢুকিয়ে রাখো ঢুকিয়ে রাখো, দাও আমি সাহায্য করে দিই। হ্যাঁ ঢুকিয়ে রাখো, হ্যাঁ ঢুকিয়ে রাখো, এই নাও। বলে বলে তুমি একলা একলা পেয়ারা খাচ্ছ? কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও? দুধ বলে বাবালে, না বাড়ির ভিতরেই থাক। না কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, পেয়ারা তুমি খাও। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ মুড়ি খাও। কুটুস করে পেয়ারা কামড় দিচ্ছে গো, কুটুস কুটুস করে পেয়ারা কামড় দিচ্ছে। ওলে বাবালে, ওলে বাবালে। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ মুড়ি খাও। ও মামা মামা মা, গাছে এত ভর্তি পেয়ারা। এই যে দেখো ভিতরে বাবা, এই যে দেখো এখানে এখানে 3-4টা। এত পেয়ারা বাড়িতেও খাওয়াবে, বাড়িতে তো খাওয়া হচ্ছে, আর বোনের বাড়িতেও কয়েকটা পাঠানো হবে। গাছ ভর্তি পেয়ারা, পেয়ারাগুলো এত মিষ্টি হয়েছে এবার। এমনিতেই মিষ্টি হয়, তা বর্ষাকালে একটু প্যাঞ্চা হয়, কিন্তু এবার দেখছি বর্ষাকালেও মিষ্টি। এই যে এখানে এই যে হাতের কাছে মা, এই দেখো দুটো হাত দিয়ে পেরে নিতে পারবে ওইখানে এত। পাই নাও, এই দেখো কত ডাসা ডাসা সব পেয়ারা। রাখবা কোথায়? রাখা যাবে না, এই ক্যারি ব্যাগের মধ্যে করে ফ্রিজে রাখবো। অনেকগুলো ডাসা আছে, প্রতিদিন বিকালে পারবো, ওগুলো বাইরে রেখে দেবো, কিন্তু বাইরে রাখলেই নরম, বাইরে রাখলেই নরম। ইয়ে কুড়াও 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 কুড়াও। এই হচ্ছে মা রাত্রিবেলা আতপ চালের ভাত বসাইয়েছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া। আর কালকের জন্যে সব মা রেডি করে রাখছে। পুঁইশাক হবে, এদিকে সর্ষে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু বেটে দিলাম, মা এগুলো ব্যবস্থা করে রাখছে। তো বিষয় হচ্ছে মায়ের সাথে গল্প করছিলাম, মানে যারা চাকরি করে, যারা দেখো পুরুষ মানুষ আর মেয়ে মানুষের মধ্যে পার্থক্যটা কী আমি নির্বিশেষে বলছি, মানে সবাই তো একরকম না, সবার বাড়িতে একরকমভাবে নয়, কিন্তু আমাদের বাড়িতে আমি যেরকম দেখছি, মানে মেয়েদের যে দায়িত্বটা থাকে সংসারের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো, ছেলেদের কিন্তু মাথায় সেই বিষয়টা থাকে না। ছেলেরা যে ইনকাম করতে হবে, বাড়ির জন্য রোজগার করতে হবে, এটা একটা ব্যাপার থাকে, কিন্তু মেয়েদেরকে যে কী খাবে, কীভাবে হবে, কোনটা গুছাতে হবে, কোনটা রাখতে হবে, কোনটা ধুতে হবে, কোনটা নোংরা হচ্ছে, কোথায় কিভাবে মেনটেন করতে হবে, কোন জিনিসটা যাতে অপচয় না হয় সেগুলো দেখা, মানে প্রতিটা পদক্ষেপে। যে মাকে দেখি সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত তার ডিউটি, মানে কে কী খাবে, বিরক্ত হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু করতে হচ্ছে, করতে হয়, করতে হবে, এরকম ব্যাপার। তো এটাই মানে তাই মাকে বলছিলাম যে যারা আমরা মেয়েরা যে চাকরি করে না তা না, মেয়েরাও তো চাকরি করছে, মেয়েরাও তো বাইরে গিয়ে উপার্জন করছে, কিন্তু তারপরও মেয়েদের কিন্তু সংসারের দায়িত্বটা অনেক বেশি থাকে। মেয়েদের বাড়িতে এসে তার বাচ্চার দিকে নজর দিতে হয়, বাচ্চার টিফিন কি খাবে, কে কী করবে। হ্যাঁ, এবার অনেকের বাড়িতেই হয়তো
হাতে কাজে একটু সুবিধার জন্য দু একজন বাড়তি লোক রাখা হয় গৃহকাজের সুবিধার্থে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যাদের বাড়িতে ধরো নিজের কাজের জন্য কাজের সুবিধার জন্য কোনো লোক থাকে না, নিজেই সম্পূর্ণ কাজটা একলা হাতে করতে হয়, তাদের কিন্তু সম্পূর্ণটা অনেক চাপ থাকে, তাদের সংসারের চাপ অনেক বেশি। আমার মা হাউস ওয়াইফ, কিন্তু মা হচ্ছে বাড়ির মেরুদণ্ড, কারণ বাড়ির শুরু থেকে শেষ পুরোটাই কিন্তু মাকেই সামলাতে হয়, এবং শরীর খারাপ থাকলেও মাকেই কিন্তু সামলাতে হয়। আমরা কি শরীর খারাপ হলেও আমরা শুয়ে থাকি, ভাবনাটা অতটা থাকে না, কালকে কি খাবো, আজকে রাত্রে কি হবে, টিফিনে কি খাবো, পরের দিন কি হবে, কেউ আসলে তাকে কি দেওয়া হবে। কিন্তু মায়ের কিন্তু চিন্তা, যতই শরীর খারাপ হোক যাই হোক, মায়ের চিন্তার অবসান নেই। তো এই হচ্ছে বাড়ির মেয়ে, পুরুষ মানুষ আর মেয়ে মানুষের মধ্যে পার্থক্য। এটা কিন্তু শুধুমাত্র আমার বাড়ির যে আমি দেখেছি, আমি যা সেই হিসেবেই কিন্তু আমি বললাম। এটা আমি কিন্তু সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, সবার চিন্তাধারার সাথে আমার কথায় নাও ম্যাচ হতে পারে, সেই জন্য কেউ কিন্তু খারাপ ভেবো না। কিন্তু এটা আমি যা উপলব্ধি করেছি আমি সেটাই শুধু বললাম। এখন সন্ধ্যা দেব। এই যে বলো, তুমি বলো। ফ্রিজে কোন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনটার তরকারি আছে ভর্তি, কিন্তু ওগুলো দেখতে তো হয়। হ্যাঁ, এবার না হলে তো স্বাভাবিক। এবার জিনিস থেকেও যদি অপচয় হয়, এটা দেখো, মানে শুধুমাত্র টাকার অপচয়ের জন্য বলছি না, এটাও তো ভাবার বিষয় যে আমাদের আজকে হাইব্রিডের জিনিস, কারণ কি আজকে আমরা হাইব্রিডের খাবার কেন খাচ্ছি, আমাদের এত কীটনাশক ব্যবহার করে কেন এত ফসল উৎপাদন হচ্ছে, কারণ আমাদের চাহিদা বেশি, আমরা যা লাগে তার থেকে বেশি বাজার থেকে নিয়ে আসি। হয়তো আমাদের যেখানে হাফ কিলো ঢ্যাঁড়সে আমাদের কাজ হয়ে যায়, সেখানে আমরা 1 কিলো ঢ্যাঁড়স কিনছি, হয়তো সেই পুরো সবজিটা আমরা ব্যবহারই করছি না, তাই না? তো সেটা হচ্ছে বিষয় যে অপচয় যেন না হয়, কারণ সেটা শুধু সংসার বা পরিবারের জন্য নয়, এটা আরও 5 জনের বিষয়। আমি যদি আমার যেটুকু প্রয়োজন সেটুকুই খরচ করি, সেটুকুই বাজার থেকে নিয়ে আসি, তাহলে আমি যেটা অপচয় করছি আমার বাড়িতে নিয়ে এসে, সেই জিনিসটা তো অপচয় হবে না, সেই সবজিটা তো নষ্ট হবে না, সেটা তো আরও 5 জন কিনতে পারবে। তাহলে এই যে বাড়ন্ত, মানে যা দরকার তার থেকেও বেশি সবাই কিনছে, সবাই আজকাল সব কিছু খাই, আমরা যতটা খাই তার থেকে হয়তো কিছু জিনিস নষ্টও হয়। তো নষ্ট কোনো জিনিস করা উচিত নয়, কোনো জিনিস তাতে কি বাড়ির লক্ষ্মী স্ত্রীও নষ্ট হয়, এবং যেটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, বাড়ির লক্ষ্মী স্ত্রীটাও নষ্ট হয়, বাড়ির লক্ষ্মী থাকে না। মা যেটা বলে, যেটা অপচয় করা উচিত না কোনো জিনিস। আর যে কোনো জিনিস বেশি যেটা দরকার তার থেকে বেশি নষ্ট করলে না করে, সেটা যদি আর 5 জনের কাজে লাগে সেটা ভালো। এই কীটনাশক ব্যবহার করে এত হাইব্রিডের সবজি তৈরি হচ্ছে, সেগুলো তো খেয়ে আমাদেরই শরীর খারাপ হচ্ছে। তো আমরা যদি সেই জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করে জিনিসগুলো ব্যবহার করি, তাহলে আমাদেরই ভালো। তো সেই বিষয়গুলোই ভাবছিলাম, তাই তোমাদের সাথে আমার চিন্তাধারাটা একটু শেয়ার করলাম। যদি তোমাদের কোনো নিজস্ব ওপিনিয়ন থাকে, যদি আমার কথায় তোমাদের মনে হয় যে আমি কিছু ভুল বলছি বা তোমাদের নিজস্ব কিছু ধারণা থাকে, সেটা তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তো আজকে রাত্রিবেলা আমাদের মা করবে আতপ চালের ভাত, যদিও আমি আতপ চালের ভাত অত ভালোবাসি না, তো আমার জন্য আলাদা ভাত করবো, মার জন্য আলাদা ভাত। তো সেজন্য মাকে বললাম আতপ চালের করছো তো তাহলে একসাথেই নিয়ে নাও, আমিও একটু আতপ চালের ভাতই খেয়ে নেব। আর এদিকে ওগুলো মাখছে। কি মা, কি সেই সেদ্ধ করেছো? এটা পটল সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, এটা কি ডাল সিদ্ধ দিয়েছো? মুগের ডাল সিদ্ধ। মুগের ডাল। মুগের ডাল আমি অত ভালোবাসি না, অনেকেই দেখি মুগের ডাল খায়, আমি মুসুরির ডাল সেদ্ধটাই খেতে বেশি ভালোবাসি, মুগের ডাল সেদ্ধ আমি অত ভালোবাসি না। তো মা এসে ভালো লাগে, ভালো আতপ চাল দিয়ে। হ্যাঁ, অনেকেই দেখি খায়, অনেকেই ভালোবাসে, না আমার অতটা ভালো লাগে না। যাই হোক, এই হচ্ছে মা সব সেদ্ধ করে রাখছে, এদিকে আতপ চালের সেদ্ধ ভাত হবে, কিন্তু আমার ডাল সবজি সব আছে। এখন যাব আমি একটু সন্ধ্যাটা দেবো। এইদিকে আমার তুতুন বুড়ি এই যে খেলছে। তুমি এটা কেন মুখে ঢুকাচ্ছ মা? এটা ঢুকিও না, ধরো। চলো দিয়ে আমরা একটু চা খাবো না কমপ্লেন খাবো? কি খাবো? তুমি কি খাবা বলো, কি খাবা বেটু?
এই যে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। বাইরে হাওয়া দিচ্ছে, ঘরের ভিতরে একটু গরম, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু বাইরে এখন বসবো না, পরে বাইরে আসবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে রে, গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে বেটু। চলো যা, কারেন্ট গেল, কারেন্ট গেল, চলো। এ তুই তো দেখ দেখ, এই দেখো, এই যে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। নাচো নাচো নাচো। ওরে বাবারে, ওরে বাবারে, দেখছে আবার, নাচ নাচ, এই দেখ, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে, ঢিঙ্কা চিকা। ও বাবা, এইভাবে উকি মেরে দেখতে হয় নাকি? এইভাবে উকি মেরে দেখতে হয়? ওরে বাবারে, ওরে বাবারে, মিউজিক তো শেষ। এই ওরে বাবারে, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে। এই ঢিঙ্কা চে, এই আবার খুলে দিচ্ছিস তুই, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে।